প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মানা একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কিভাবে খুব সহজে আমরা একারযুক্ত শব্দ বানান করে পড়া শিখব বা বাচ্চাদেরকে পড়া শিখাবো। আলোচনার শুরুতে সবার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন। তাহলে এখন আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা জানি এতে একার একার যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে বসে তখন ত একার তে, দ একার দে এবং প একার পে, র একার রে। একার যখন কোনো শব্দের ব্যঞ্জন বর্ণের সাথে বসে তখন তার উচ্চারণ হয় ত একার তে, দ একার দে, প একার পে। এখন আমরা শিখব একারযুক্ত শব্দ আমরা কিভাবে বানান করব। এখানে আমি কয়েকটি শব্দ লিখে রেখেছি। এছাড়াও আমরা একারযুক্ত আরও কিছু শব্দ বানান করে পড়া শিখব। যেমন দেশ, দ একার দে এবং তালবস্য, তাহলে এই শব্দটির উচ্চারণ হবে দেশ। দ একার দে এবং সাথে রয়েছে তালবস্য, তাহলে শব্দটির উচ্চারণ হচ্ছে দেশ। কেশ, ক একার কে এবং সাথে যুক্ত রয়েছে তালবস্য, তাহলে হয়ে গেল কেশ। ক একার কে এবং তালবস্য, তাহলে শব্দটির উচ্চারণ হবে কেশ। এরপরে শব্দটি হচ্ছে বেশ, ব একার বে এবং তালবস্য, তাহলে শব্দটির উচ্চারণ হবে বেশ। ব একার বে এবং তালবস্য, বেশ। পরের শব্দটি হচ্ছে রেশ, র একার রে এবং তালবস্য, রেশ। র একার রে এবং তালবস্য, তাহলে এই শব্দটি উচ্চারণ হয়ে গেল রেশ। এর পরের শব্দটি হচ্ছে শেষ, তালবস্য একার সে এবং মূর্ধন্য স, তাহলে শব্দটি উচ্চারণ হবে শেষ। তালবস্য একার সে এবং মূর্ধন্য স, তাহলে শব্দটি উচ্চারণ হচ্ছে শেষ। এর পরের শব্দটি হচ্ছে মেষ, ম একার মে এবং মূর্ধন্য স, তাহলে শব্দটি উচ্চারণ হচ্ছে মেষ। ম একার মে এবং মূর্ধন্য স, মেষ। এর পরের শব্দটি হচ্ছে লেখা, ল একার লে, খ আকার খা, লেখা। এর পরের শব্দটি হচ্ছে দেখা, দ একার দে এবং খ আকার খা। আমরা একটু আগে শিখেছি একার যখন দয়ের সঙ্গে যুক্ত হয় তখন হয় দ একার দে, তাহলে দ একার দে এবং খ আকার খা, তাহলে শব্দটি উচ্চারণ হবে দেখা। রেখা, র একার রে, একার যখন রয়ের সাথে যুক্ত হয় তখন রয়ের উচ্চারণটা হবে র একার রে, তাহলে খ আকার খা, রেখা। শেখা, তালবস্য আকার একার সে এবং খ আকার খা, শেখা। তালবস্য একার সে এবং খ আকার খা, তাহলে এই শব্দটির উচ্চারণ হলো শেখা। এরপরে শব্দটি হচ্ছে দেনা, দয়ের সঙ্গে যখন একার যুক্ত হয় তখন দয়ের উচ্চারণটা হয় দ একার দে এবং দন্ত ন আকার না, দে না। সে না, দন্ত স একার সে এবং দন্ত ন আকার না, সে না। এখন আমরা আরও কিছু একারযুক্ত শব্দ বানান করে পড়া শিখি। যেমন চেনা, চ একার চে এবং দন্ত ন আকার না, এই শব্দটি উচ্চারণ হয়ে গেল চেনা। চয়ের সঙ্গে যখন একার যুক্ত হলো তখন চ একার চে এবং দন্ত ন আকার না, চেনা। এরপরের শব্দটি হচ্ছে বেত, ব একার বে এবং দ, বেত। বয়ের সঙ্গে যখন একার যুক্ত হয় তখন বয়ের উচ্চারণ হয় ব একার বে এবং দ, বেত। ছেদ, ছ একার ছে এবং দ, তাহলে শব্দটি উচ্চারণ হলো ছেদ। ছ একার ছে এবং দ, তাহলে শব্দটি উচ্চারণ হয়ে গেল ছেদ।
এরপরে আসি মেথ, ম একার মেয়ে এবং দ, মেথ, ম একার মেয়ে এবং সাথে রয়েছে দ, তাহলে শব্দটি উচ্চারণ হয়ে গেল মেথ। জেদ, বর্গীয় জ একার জে এবং দ, শব্দটি উচ্চারণ হয়ে গেল জেদ, বর্গীয় জ একার জে এবং দ, শব্দটি উচ্চারণ হয়ে গেল জেদ। এরপরে শব্দটি হচ্ছে ছেলে, ছ একার ছে এবং ল একার লে, তাহলে শব্দটি উচ্চারণ হবে ছেলে। বর্ণটির সঙ্গে যখন একার যুক্ত হয় তখন ছ একার ছে এবং ল একার লে, ছেলে। মেয়ে, ম একার মেয়ে এবং অন্তস্থ অ একার এ, মেয়ে, ম একার মেয়ে এবং অন্তস্থ অ একার এ, মেয়ে। এখন আমরা একার যুক্ত আরও কিছু শব্দ বানান করে পড়া শিখি, যেমন খেলা, খ একার খে, ল আকার লা, তাহলে শব্দটি উচ্চারণ হবে খেলা। খয়ের সঙ্গে যখন একার যুক্ত হলো খ একার খে, ল আকার লা, খেলা। এরপরে শব্দটি হচ্ছে মেলা, ম একার মে এবং ল আকার লা, শব্দটি উচ্চারণ হবে মেলা, ম একার মে এবং ল আকার লা, মেলা। এরপরে শব্দটি হচ্ছে ঠেলা, ঠ একার ঠে এবং ল আকার লা, ঠেলা। এরপরে শব্দটি হচ্ছে বেলা, ব একার বে এবং ল আকার লা, বেলা। বয়ের সঙ্গে যখন একার যুক্ত হয় তখন ব একার বে এবং ল আকার লা, তাহলে শব্দটি উচ্চারণ হয়ে গেল বেলা। এরপরে শব্দটি হচ্ছে রেল, র একার রে এবং ল, রেল। এরপরে শব্দটি হচ্ছে জেল, বর্গীয় জ একার জে এবং ল, বর্গীয় জর সঙ্গে যখন একার যুক্ত হবে তখন বর্গীয় জ একার জে এবং সাথে রয়েছে ল, তাহলে শব্দটি উচ্চারণ হয়ে গেল জেল। এরপরে শব্দটি হচ্ছে বেল, ব একার বে এবং ল, বেল, ব একার বে এবং সাথে রয়েছে ল, তাহলে শব্দটি উচ্চারণ হলো বেল। আজকে আলোচনাটি আমার এই পর্যন্ত ছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।